আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। গোল্ডেন অ্যাপেল ট্রি, অমৃতসরের হোটেল যেখানে আমরা এসে উঠেছি। তো আমি এখন চলেছি আপনার স্বর্ণ মন্দিরে নাইট ভিউ, সেইটাকে আপনাদের সামনে রাখতে শুনেছি, খুব অসাধারণ সেই ভিউ। আমার সঙ্গে রয়েছেন এখানের একজন আমাদের ऑटो पायलट सानी भैया। गोल्डन नंबर पर जाते हैं हम, हाँ आना जाना करते हैं हम। अच्छा, रीड है वीर पे सवारी। দেখছেন আমি আপনার আপনার গুরুজির ইয়ে মাথায় বেঁধে নিয়েছি, যেটা বেঁধে নিয়ে সকলকেই আপনাদের সবাইকে যেতে হবে। এই দাদারা আছেন, এই ভাইজিরা আছেন, এনারা এটা আপনারা দেয় মাথায় বন্ধ করে। চুল খোলা রেখে মেয়েরা ছেলেরা কেউই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। वाहेगुरु जी का खालसा वाहेगुरु जी की फतेह। মহারাজা চক জায়গাটার নাম। শুভ সন্ধ্যা। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এখন চলেছি স্বর্ণ মন্দির দেখতে, রয়েছি ফোয়ারা চক, তার ঠিক সামনে। এখানে রাস্তার ওপর রয়েছে মহারাজা রঞ্জিত সিংয়ের বিশাল মূর্তি, যাকে লায়ন অফ পাঞ্জাব বলা হয়ে থাকে। এই জায়গাটা থেকেই সুন্দর সাজানো রাস্তা চলে গিয়েছে স্বর্ণ মন্দিরের দিকে। এই রাস্তার নাম হেরিটেজ স্ট্রিট। পাঞ্জাবের সভ্যতার সংস্কৃতির সঙ্গে এই রাস্তার অনেক মিল রয়েছে। আপনাদের আগেই জানিয়েছিলাম এই স্বর্ণ মন্দির আসার সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো অমৃতসর। স্টেশন থেকে অটোতে করে মাত্র 20 মিনিটে আপনারা পৌঁছাতে পারেন এই স্বর্ণ মন্দিরের সামনে। অটো ভাড়া জনপ্রতি 50 টাকা করে লাগে। সঙ্গে থাকুন আপনারা। এখানে আপনারা দেখছেন, এখানে আপনারা এসে জুতো ছেড়ে দেবেন, সেই জুতো আপনার রাখা যাবে। সেই জুতো থেকে আপনার হচ্ছে কোনো পয়সা এখানে লাগে না, এখানে কোনো সেবার জন্য কোনো পয়সা এনারা নেন না। জুতো ঘর বলে লেখা আছে অনেকগুলো কাউন্টার, একটা টোকেন দেবে, এই টোকেনটা কাছে রাখবেন, হারাবেন না। এই যে আপনারা দেখছেন এই যে জল আছে, এতে আপনার এটার কি কারণ হচ্ছে, এই জলে আপনার পা শুদ্ধ হয়ে যাবে। আমি দিনের বেলা আরো ভালো করে দেখাবো। তারপরে আপনার এই মন্দিরগুলোতে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার, এইটা হচ্ছে মূল প্রবেশদ্বার।
দেখতে দেখতে আমরা স্বর্ণ মন্দিরের একেবারে কাছাকাছি চলে এসেছি। মন্দিরে ঢোকার আগেই রয়েছে জুতো রাখার সুবন্দোবস্ত। এখানে আপনারা কোনো পয়সা ছাড়াই মন্দিরে জুতো রাখার জায়গায় জুতো রাখতে পারবেন এবং প্রবেশ করতে পারবেন মন্দিরে। একটা জিনিস মাথায় রাখবেন, পুরুষ ও মহিলাদের এই মন্দিরে প্রবেশ করার সময় মন্দির কর্তৃপক্ষের দেওয়া অথবা বাইরে বিক্রি হওয়া 20 টাকার বিনিময়ে কাপড় মাথায় জড়িয়ে এই মূল মন্দিরে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য নেই। সমস্ত পরিষেবা, এমনকি সারা বিশ্বের মধ্যে যে সবথেকে বড় লঙ্গরখানা তাও রয়েছে এই স্বর্ণ মন্দিরে। অতএব খাবার জন্যও আপনাদের কোনো পয়সা লাগবে না। এখানে রয়েছে একটি জলের প্রবাহ। সেই জলের ওপর দিয়ে হেঁটে গিয়েই আপনাদের মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে। তার কারণ বাইরের যাবতীয় ময়লা ওই জলে ধুয়ে আপনি শুদ্ধ হয়ে যাবেন এবং মন্দিরে প্রবেশ করতে পারবেন। অমৃতসর স্বর্ণ মন্দির হলো মূলত একটি শিখ সম্প্রদায়ের দরগা। সারা বিশ্বের কাছে এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত। এটি প্রতিষ্ঠা করেন চতুর্থ শিখ গুরু রামদাস। তখন এর নাম ছিল হর মন্দির সাহেব, যার অর্থ ঈশ্বরের বাসস্থান। এখানে শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহেব সর্বদা বিরাজমান। 1708 সালের 7ই অক্টোবর দশম গুরু গোবিন্দ সিং এই গ্রন্থকে শিখদের চিরন্তন গুরু ও শিখ ধর্মের নেতা ঘোষণা করে যান। এই গ্রন্থটি মধ্যে শিখ ধর্মের সমস্ত গুরুর বাণী লিপিবদ্ধ আছে। এই মন্দিরের দখল নেবার জন্য মোগল ও আফগানরা প্রচুর চেষ্টা চালিয়ে গেলেও শিখ সম্প্রদায়ের মানুষরা তাদের এই মন্দিরটিকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। এরপর ইংরেজদের রাজত্বকালে মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য স্থাপন করার পর এই মন্দিরটিও সংস্কার করেন।
সেই সঙ্গে মন্দিরের গর্ভগৃহটি সোনার পাত দিয়ে মুড়ে দেন। সেই থেকে লোকেদের মুখে মুখে এই মন্দিরের নাম হয়ে যায় স্বর্ণ মন্দির। সময়ের সাথে সাথে এই মন্দিরের বাইরের অংশগুলো সোনালী পাত দিয়ে মুড়ে ফেলা হয়। এই মন্দিরের মধ্যেই রয়েছে ভারতের মধ্যে সবথেকে বড় লঙ্গরখানা, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ বিনামূল্যে খাবার খান। এই লঙ্গরখানাতে আপনার প্রচুর মানুষ আছেন যারা এসে নিজেরা কিছু অন্তত হলেও শ্রম দেন, তাদের বিনিময়ে তারা পুণ্য অর্জন করেন। সারা বিশ্বের মধ্যে, আবার বলছি, সারা বিশ্বের মধ্যে এই লঙ্গরখানা সত্যি আমাদের ভারতবর্ষের কাছে একটা গর্বের। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে, নতুন কোনো একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।